আজকে আমরা অর্থনীতির খুব জরুরি একটা কনসেপ্ট ক্যাপিটাল বা মূলধন নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আর শুরুতেই ক্যাপিটাল নিয়ে আমাদের মধ্যে যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে সেটা একটু ভাঙা যাক। আচ্ছা, ক্যাপিটাল শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? বিশেষ করে ব্যবসার কথা উঠলে তো কথাই নেই, আমরা ভাবি টাকা পয়সার কথা, তাই না? কিন্তু জানেন, অর্থনীতিতে এর মানেটা আসলে আরও অনেক বড় আর বেশ মজার। ব্যাপারটা একদম সহজে বুঝতে চলুন একজন কৃষকের গল্প ভাবি। ধরুন এক কৃষক তার জমি থেকে এবছর ৫০ মণ ধান পেলেন। এখন প্রশ্ন হল, এই পুরো ৫০ মণ ধানই কি তিনি এবছর ব্যবহার করে ফেলবেন, খেয়ে ফেলবেন বা বিক্রি করে দেবেন? না, একদমই না। তিনি কিন্তু এর একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, পরের বছরের চাষের জন্য বীজ হিসেবে রেখে দেবেন। ভবিষ্যতের ফসল ফলানোর জন্য জমানো এই অংশটাই ঠিক এইটুকুই হল তার মূলধন বা ক্যাপিটাল। এই যে মুরগি আর ডিমের চক্রটা দেখছেন, এটা কিন্তু দারুণ একটা উদাহরণ। ব্যাপারটা ঠিক আগের মতোই। এখানেও দেখুন, কিছু ডিম আর মুরগি কিন্তু খাওয়া হচ্ছে না, সেগুলোকে আবার উৎপাদন চক্রে কাজে লাগানো হচ্ছে, যেন ভবিষ্যতে আরও বেশি মুরগি আর ডিম পাওয়া যায়। এটাই হলো ক্যাপিটালের একদম সহজ, জীবন্ত একটা উদাহরণ। তাহলে বোঝা যাচ্ছে মূলধন মানে শুধু টাকা নয়। তাহলে এর আসল পরিচয়টা কি? চলুন বিষয়টা আরও পরিষ্কার করে বুঝতে কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদের দিকে তাকাই, দেখি তারা কি বলেছেন। যেমন ধরুন অর্থনীতিবিদ চ্যাপম্যান, তিনি বলেছেন মূলধন হল সেই সম্পদ যা থেকে আয় হয় বা যা উৎপাদনে সাহায্য করে। মানে তিনি মূলত ফলের উপর, আউটকামের উপর জোর দিয়েছেন। আবার আরেকজন অর্থনীতিবিদ জে.এস. মিল, তিনি বিষয়টাকে দেখেছেন একটু অন্য চোখে। তার মতে মূলধন হল আমাদের অতীতের পরিশ্রমের সেই জমানো ফল যা আমরা এখন ব্যবহার না করে ভবিষ্যতে উৎপাদনের জন্য আলাদা করে রেখেছি। আর আমার মতে বম্বাবেরকে সংজ্ঞাটা সম্ভবত সবচেয়ে সহজ আর কাজের। তিনি কি বলেছেন? মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপকরণ, মানে এমন কিছু যা আমরা একবার তৈরি করেছি এবং এখন সেটাকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করছি। কি সহজ, তাই না? তাহলে এই সব বড় বড় কথাকে যদি আমরা এক করি তাহলে কি দাঁড়ায়? মূলধন হল মানুষের তৈরি করা সেই সব জিনিস যা আমরা সরাসরি ভোগ করে ফেলি না, বরং অন্য কোনো পণ্য বা পরিষেবা তৈরি করতে ব্যবহার করি। যেমন ধরুন একটা ফ্যাক্টরির যন্ত্রপাতি, মালপত্র নেওয়ার জন্য ট্রাক বা অফিসের কম্পিউটার। বেশ, তাহলে তো আমরা মূলধনের সংজ্ঞাটা মোটামুটি বুঝে গেলাম। চলুন এবার আর একটু গভীরে যাই, দেখি তো এই মূলধন আসলে কত রকমের হতে পারে। এই টেবিলটা একটু খেয়াল করুন। মূলধনকে কিন্তু আমরা অনেকভাবে ভাগ করতে পারি। যেমন ধরুন স্থায়িত্বের দিক থেকে কিছু মূলধন আছে স্থায়ী মূলধন, যেমন একটা ফ্যাক্টরির বিল্ডিং বা বড় মেশিন। এগুলো তো একবার কিনলে বছরের পর বছর ব্যবহার করা যায়, তাই না? আবার কিছু আছে চলতি মূলধন, যেমন কাঁচামাল। এটা একবার ব্যবহার করলেই শেষ। ঠিক একইভাবে মালিকানার ভিত্তিতে বা ব্যবহারের ভিত্তিতেও এর আরও অনেক রকম ফের আছে। মূলধনের কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে, আর সেটা হলো এর গতিশীলতা। মানে এর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা। আর অর্থনীতির চাকা কিন্তু এই গতিশীলতার কারণেই সচল থাকে। এই চলাচলটা, মানে এই মুভমেন্টটা দুই রকম হতে পারে। একটা হলো দেশের ভেতরে আর একটা দেশের বাইরে। দেশের ভেতরে এক শহর থেকে আরেক শহরে, বা ধরুন পাটশিল্প থেকে গার্মেন্ট শিল্পে মূলধন যেতে পারে। আবার এক দেশ থেকে আরেক দেশেও তো বিনিয়োগের মাধ্যমে মূলধন যায়, যেটাকে আমরা বলি আন্তর্জাতিক গতিশীলতা। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন, জনাব সাদ্দাম তার বিনিয়োগের টাকাটা ঢাকা থেকে সরিয়ে তার নিজের জেলা ঝিনাইদহে নিয়ে গেলেন। এটাকে আমরা বলছি মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা। তো আমরা মূলধন কি তা জানলাম, এর প্রকারভেদও দেখলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা দেশের অর্থনীতির জন্য মূলধন জিনিসটা এত জরুরি কেন? এর গুরুত্বটা ঠিক কোথায়? খুব সহজ করে বললে মূলধন হল একটা অর্থনীতির ইঞ্জিন। এর সাহায্যেই বড় মাপের উৎপাদন করা সম্ভব হয়। শ্রমিকের কাজের দক্ষতা বাড়ে, নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়। আর সব মিলিয়ে কি হয়? মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, আর দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। কিন্তু এই যে এত গুরুত্বপূর্ণ মূলধন, এটা আসে কোত্থেকে? এর সাপ্লাই বা যোগানটা হয় কিভাবে? দেখুন, এর প্রধান উৎস আসলে দুটো, একটা দেশের ভেতরের উৎস আর একটা বাইরের। সাধারণত দেখা যায় যে কোনো দেশের মূলধনের একটা বড় অংশই আসে তার নিজের ভেতর থেকে, মানে দেশের মানুষের জমানো টাকা বা বিভিন্ন কোম্পানির লাভের যে অংশটা তারা রেখে দেয় সেখান থেকে।
আর বাকিটা আসে বিদেশি উৎস থেকে, যেমন ধরুন বিদেশি লোন অথবা সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়, জানি অর্থনীতিবিদরা সারাক্ষণ ভাবেন, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঠিক কোন ধরনের মূলধন বেশি দরকার? আমাদের কি বিদেশি বিনিয়োগ আনার জন্য বেশি চেষ্টা করা উচিত, নাকি দেশের ভেতরের সঞ্চয় বাড়ানোর দিকে বেশি ফোকাস করা উচিত? এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু একটা দেশের পুরো ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।